হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, এই দেখো। তো ঠান্ডা প্রচুর কম, ও অল্প সোয়েটার পরতে চায় না, তো এবারে পরাবো সোয়েটার এবারে। তো এই দেখো পুরো রুমটা এবারে গুছাবো। এই যে মেয়ে সোয়েটারও রেখেছি, এগুলো পরাবো এবারে। পুরো রুমটাই গোছাবো, আজকে বরবাবু বাড়িতে আসবে। দেখো এই দেয়ালটাতে নখ পালিশে আমার মেয়ে এমনি করেছে। তো তারপর ফ্রেশ হয়ে চা বানালাম, চা খাবো এবারে। তারপর ভাবলাম পুরো রুমটা ঝাড়ু দেবো, তো খাটটাকে সেরে করে দিলাম। তো দেখো ধুলো কি পড়েছে। এখন 1 মাসের মতন তো বাবার বাড়িতে ছিলাম, তারপরে এখন এসেছি। খাটটা সেরে করে তো আমার খুব একটা কষ্ট হয়নি। এই যে খাটে চাকা লাগানো আছে, তো এই দিক থেকে ওদিকে টানলে পরেই খাটটার সঙ্গে সঙ্গে চলে যায়। পুরো ঝুল দেখো, কত ঝুল পড়েছে। তো এবারে এইগুলো পরিষ্কার করবো মাকড়সা। এই দেখো মেয়ে বললো ম্যাগি খাবো, ওর তো ঠান্ডা লেগেছে, তো কিছু খেতে চাইছিল না। তো ম্যাগি মাকে নিয়ে আনা করালাম, বললো ম্যাগি খাবো। তো দেখো এখন বলছি দাও মা, আমি রান্না করব। তার জন্য দেখো ম্যাগির মশলাটা হাতে নিয়ে রেখেছে। তারপর বানানোও হয়ে গেল। আমি জল দিয়েই ম্যাগি বানাই ওর জন্য। খাবার খাওয়ানোর পর গেছিলাম ডিম আনতে, মেয়ে আর আমি মিলিয়ে গিয়েছিলাম। তারপর বাড়িতে এলাম, বাড়িতে এসে আলু সিদ্ধ করলাম মুড়ি খাবো বলে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে সবজি কাটতে বসেছিলাম। তো মেয়ে দেখো সবজি কাটতে বসে গিয়েছে আমার সঙ্গে, লাউ কাটছিলাম। দেখো এখন দেখছে যে ওর হাতে ছালটা উঠে গেল কিনা বটিনি কাটতে গিয়ে, তো কিছুই হয়নি। তারপর কিছু আসন ছিল সেইগুলোকে সব ধোয়াধুয়ি করলাম। তো এখন কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখনো তোমাদের দাদাভাই এখনো আসেনি। তো তারপরে দেখলাম চলে এসেছে। তো মেয়ের জন্য পেড়া নিয়ে এসেছিলো, আর এই চাগুলো নিয়ে এসেছিলো, চা প্যাকেট, এগুলো এলাচ চা। আমার এলাচ চাটা খুব একটা ভালো লাগেনি। তারপরে এই টুপিটা আমার বোন আমার মেয়েকে দিয়েছে, এটা বুনা টুপি। ও বুনেনি, ও কিনেছে টুপিটা। তো দারুণ হচ্ছিল, কিন্তু গরম গরম প্রচুর টুপিটা। তারপর স্নান করলাম। তোমাদের দাদাভাই একটু কোন দিকে গেছে এখন। তারপর আমি রান্না করেছিলাম এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা খেচড়া করেছিলাম, আর মাছের ঝোল। তারপর আর কোনো ভিডিও করিনি, এটা রাতের ভিডিও। তো রাতের বেলাতে পিঠে বানিয়েছিলাম, আর মা এখানে চকলি বানাচ্ছিল, লাউ চকলি। এইগুলো লাউ চকলি হচ্ছে। আর আমি কাঁকড়া পুটো পিঠেগুলো সব বেলে পরে এখানে রেখেছি, চাচি দেওয়া হয়েছে ভিতরে। মা করছে আর আমি ওগুলো বেলেছিলাম। আর এই যে কাঁকড়া পিঠে ভাজা হয়ে গিয়েছে, মা এই করছিল। আমাদের পিঠা উনুনেই হয়, পিঠা বানা সব কিছু উনুনেতেই হয়। এটা হচ্ছে দেখো আমাদের রান্নাঘরটা, আমাদের নতুন রান্নাঘর একটা হচ্ছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। তারপর আমি লাউ চকলি নিয়ে এলাম আমি খাবো বলে। এখন দারুণ হয়েছিল, কিন্তু আমার চকলি খেতে খুব ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।